আজকে আমি আসলাম আগে নিজের বাড়ির পিছনে ক্ষেত করার জন্য প্রস্তুতি চলাইছে। এই শালি গাড়ব শালি ধানের বিধান দেখেন আপনারা, বিধানটার উপর দেখা দেন। এই বিধান তোলা প্রস্তুতি আরম্ভ হয়েছে। আমার সোনার বন্ধুরা আপনারা দেখেন বিধান তোলার প্রস্তুতি দেয়। তার মানে খুব একবারে কাছে চাপিয়ে গেছে গা এই ধান গাড়াটা, তাই দেরি হয়ে গেল গা। তে ঘটনা হলো আগে নিজেরই জমি, নিজের মিশিং, নিজের বিধান তুলতেছে, তুলে ধান গাড়ার জন্য প্রস্তুত চলেছে। সে কথা হলো ধান গাড়াটা খুবই মানে দেরি হয়েছে। আরও 10 দিন আগে গেলে ভালো হইতো। আশেপাশে মাসের খেত গাড়ি ছেড়ে দিছে। তাই আমি সরাসরি করে আজকে আমরা প্যাক দিব না, কালকে প্যাক দেবো। তখন প্যাক দিয়ে সেটা ধানটা গাড়া লাগে। আজকে আমার চাচারা প্যাক দিতেছে, ওরা আমি যাবো প্যাকের আমরা করে 200টা দেখামো। কেবল মিশিং স্টার দিল, মিশিংয়ে পানি খেতে হয়েছে, হয়ে পানিটা বন্ধ করলো, হাল পাওয়া নিচ্ছে। আমি সরাসরি ট্র্যাক্টর লাগা যাবো যে হালটা কী ধরনের কড়া চাষ দিলে খালি ধান ভালো হয় আর ধানের জন্য উপযোগী কি মাটি হলে ভালো হয় তিনিরা নিশ্চয় জানে ট্র্যাক্টরলারা। সেই জন্য আজকে আমি ডাইরেক্ট মাঠে নামে বললাম। তার মানে মাঠে নামার জন্য এই জন্য এটা কারণ হলো আমরা কৃষক মাসে বলাভান, কৃষক কাম করাটা বিরাট আরামদায়ক কাম। কারণ এই কামে এই আঙ্গের অন্য মানে ভাত মিলে। কারণ ভাত হলো আঙ্গের প্রধান খাদ্য। এই ধান না গেলে ভাত মিলবো না। তার মধ্যে কথা হলো আমরা যেতই বিজনেস করেন, যেতই চাকরি করেন, এই ভাতটা সবাই কিনেই খায়, পয়সা দিয়ে কিনে খায়। সেই জন্য আমরা আবাদ করে খাবো, আমরা আবাদ করে খাবো। তার সাথে আমরা যে আবাদ করি আমরা যে আবাদ করি আঙ্গের থেকে যারা যে প্যাক দেয় তারা কিন্তু আবাদের যেটা ফর্মুলা ওরা বেশি জানে। তার মানে কোন মাটির কয়টা চাষ দিলে কিরম ভালো হয় তিনারা ভালো করে জানে। আমি আজকে সরাসরি করে আজকে আঙ্গের ক্ষেত্রে কালকে প্যাক দেবো, আজকে চাষার ক্ষেত প্যাক দিতেছে। আমি দুইটা কথা শুনবো এই প্যাকের কয়টা চাষ দিলে ধানটা ভালো হয় আপনাদের ফর্মুলা হিসেবে। মোটামুটি 3-4 দেওয়া লাগে, 3-4 দিনই ফসলটা ভালো হয়। বর্তমান মানুষের কয় চাষ করে দেয় আপনার? বর্তমান তো 3-4 করে মারি। এই যে চাষ যে দেয় চাষের তোলে সার দিলে কি হয় না দিলে হয়? চাষের কোনো কয়েকবার সার দেয়ও, কিছুমান দেয় না। আপনারা যে 3 চাষ দেন বা 1 বিঘা মাটি 3 চাষ দেন, কত টাকা বিঘা হয়? 1200 টাকা, 300 টাকা বিঘা। তার মানে 400 টাকা। 400 টাকা বিঘা। তাহলে প্যাকটা হলো 400 টাকা বিঘা, এমনি হলো 300 টাকা বিঘা। 1200 টাকা বিল উঠে। তেল করে কেজি খাবো 2 লিটার পার বিঘা। পার বিঘা 2 লিটার, তাহলে 3 বিঘা 6 লিটার। 6 লিটার তেলের দাম কত? 1 লিটার তেলের দাম 600 টাকা। 600 টাকা 6 লিটার তেলের দাম। এটা হাজিরা আছে। তার মানে পুষে না, হাল মারে ট্র্যাক্টর লাগার পুষে না। এই বস্তুটা আমি জানলাম। তো এই কথা হলো উনি ভালো একটা কথা কইছে, 3টা চাষ দিলে ভালো হয়, কিন্তু মাসে বুঝে না 2টা করে চাষ দেয়। তো এই কথা হলো 3 চাষে যে 400 টাকা বেশি যায়, সেই জন্য একটা চাষ কম দেয়, ধানও কম হয়। কারণ প্যাকে হইলেও ধান, তার মানে যদি ধান প্যাক ছাড়াই হয় তাহলে এমনি বিনে থাকা ভালো। তো এমনি বিনে থাকা তো দামই না। সরাসরি যারা যে ক্যাব প্যাক দিতেছে এটা আমার শুধু চাষা। তো এটা হলো চাষার খেত, এটা হলো আগে আমরা কালকে দেবো ইনশাল্লাহ। তো এই ঘটনা হলো ট্র্যাক্টরওয়ালা যে ছিল কথাটা কইছে, উনি 2 চাষ দিল, উনির কিছুটা কম পাবো, 3 চাষ দিলে ভালো হবে, কিন্তু খেতটা ভালো হয়। তো আপনারা এই যে শালিগাড়ার টাইমে মিনিমাম 3টা চাষ দিবেন, 1200 যাক 1300 যাক 3টা চাষ দিবেন, দিলে ভালো হয়। আর ক্ষেতের গাড়ার টাইমে যদি সার দেন ভালো, না দিলে আরও ভালো। তাহলে কম হবো, সার দিলে আরও ভালো হবো, সার না দিলেও চলে। তাই আমি এখানে শেষ করছি। আবাদ হলো আঙ্গের প্রধান একটা কার্য। আবাদে আঙ্গের অন্য মিলে আবাদ করে আমরা যতটুকু আইসি বাপ চাচারা আবাদ করছে, সেই জন্য আজকে এইগুলি শেষ দিছি। যদি ভিডিওর মধ্যে ভুল হয় আপনারা ছোটো ভাই হিসেবে আমাকে মাফ করবেন। খুদা হাফেজ।